কনফিগার জেনকিন্স অ্যান্ড সোনার কিউব। এই ভিডিওর এজেন্ডা হচ্ছে সিআইসিডির একটি গুরুত্বপূর্ণ পার্ট জেনকিন কনফিগারেশন কিভাবে করা হয়। সেই জেনকিন্সের মধ্যে কোড স্ক্যানিংয়ের জন্য সোনার কিউব কনফিগার করা এবং জেনকিন্সের মাধ্যমে উইন্ডোজ রিমোট সার্ভারের মধ্যে ডটনেট কোর প্রজেক্ট পাবলিশ দেওয়া। এর জন্য আমাদের দরকার হচ্ছে আমরা যদি হচ্ছে জেনকিন্সটা উইন্ডোজ ওএস এর মধ্যে ইনস্টল করতে চাই, রান করতে চাই, তাহলে আমাদের লাগবে গিট, ডটনেট এসডিকে, জাভা জেডিকে, সোনার কিউব এবং নিচের বিশেষত এই জেনকিন্সের এই তিনটি প্লাগইনস। যেহেতু জাভা দিয়ে জেনকিন্স তৈরি, অর্থাৎ জেনকিন্স রান হওয়ার জন্য অবশ্যই জাভা লাগবে। এই জন্য আমাদের জাভা জেডিকে ইনস্টল করতে হবে। আর আমরা যেহেতু ডটনেট প্রজেক্ট রান করতে চাই, বিল্ড করতে চাই, এই জন্য আমাদের ডটনেট জেডিকে এসডিকে লাগবে। সাথে আমরা গিট হাব থেকে অথবা গিট ক্লিপ থেকে কোড ক্লোন করে তারপর হচ্ছে আমরা বিল্ড এবং পাবলিশ আমাদের অন্যান্য কাজগুলো করতে চাই, এর জন্য আমাদের গিট লাগবে। লিনাক্সের ক্ষেত্রেও সেম, এই জিনিসগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। সাথে এখন জেনকিন্স জাভা ডাউনলোড করার জন্য উইন্ডোজের জন্য আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে জাভা ইনস্টল হয়ে যাবে। আমার পিসিতে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল আবার এগিন ডাউনলোড করতেছি না। সাথে জেনকিন্সেরও এই লিঙ্কে ক্লিক করলে জেনকিন্স এমএসআই ইনস্টলার ডাউনলোড হয়ে যাবে। আর জেনকিন্সের যদি লিনাক্সে আমরা ইনস্টল করতে চাই তাহলে লিঙ্কে যাব, আর সোনার কিউবের ডকুমেন্ট পড়ার জন্য এই লিঙ্কে আমরা ইউজ করতে পারবো। জাভা যখন আমরা হচ্ছে ডাউনলোড করার পর, যেটিকে ডাউনলোড করার পর ইনস্টল করা শুরু করব, ইনস্টল করার এ পর্যায়ে আমাদের দেখাবে আমরা হচ্ছে জাভা কোন পাতে ইনস্টল করতে চাই। আমরা নর্মালি এ পাতের মধ্যে হচ্ছে জাভা ইনস্টল করতে চাচ্ছি। তারপর যখন জাভা ইনস্টল করার পর আমরা জেনকিন্স ইনস্টল করব, জেনকিন্স ইনস্টল করার এক পর্যায়ে আমাদের এই উইন্ডোটা আসবে। এই উইন্ডোর মধ্যে আমরা লগ অন টাইপটা লোকাল সিস্টেম দিয়ে দিব। আপাতত জেনকিন্স যেহেতু আমরা লোকালি রান করতে চাচ্ছি, তো এজন্য হচ্ছে আমরা ডোমেন ইউজার দেব না, প্লাস হচ্ছে কোনো পাসওয়ার্ড না দিয়ে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গিয়ে এ উইন্ডোতে আমরা হচ্ছে জেনকিন্স বাই ডিফল্ট 8080 পোর্টে রান হয়, আমরা চাইলে অন্য পোর্ট কনফিগার করে দিতে পারি। তারপরে হচ্ছে আমাদের এ উইন্ডোতে জাভার এইচডিকে, জাভা যে জায়গায় ডাউনলোড ইনস্টল করা হয়েছে ওই পাথটা আমাদের চিনিয়ে দিতে হবে। চিনিয়ে দিলে এরকম একটা উইন্ডো আসবে। নেক্সট উইন্ডোতে আমরা গিয়ে জাভা সেট আপ কমপ্লিট হয়ে যাবে। জাভা সেট আপ কমপ্লিট হওয়ার পর যেহেতু হচ্ছে আমরা আমাদের যে পোর্টের মধ্যে হচ্ছে জেনকিন্স কনফিগার করে দিছিলাম সে পোর্টে লোকাল হোস্টের ওই পোর্টে যখন আমরা ব্রাউজার ওপেন করব তখন এমন একটা উইন্ডো আসবে। সে উইন্ডোতে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডের জন্য ইনিশিয়াল একটা পাসওয়ার্ড এ পাতের মধ্যে বলে দেওয়া আছে। এ পাতে যদি আমরা যাই তাহলে এ পাতের এ পাসওয়ার্ডটা, ইনিশিয়াল পাসওয়ার্ডটা আমরা কপি করে এই জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করার পর কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর জেনকিন্সের প্লাগইনস ইনস্টল করার একটা উইন্ডো ইনস্টল করার এই উইন্ডোটা আসবে। এই উইন্ডো থেকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে সিলেক্টেড প্লাগইনস ইনস্টল করব। নর্মাল হচ্ছে সাজেস্টেড প্লাগইনস ইনস্টল করব না, সিলেক্টেড প্লাগইনস ইনস্টল করব আমাদের ডটনেট প্রজেক্ট রান করার জন্য বিল্ড করা, প্লাস সোনার কিউব এক্সিকিউট করার জন্য আমাদের যে প্লাগইনসগুলো বিশেষত দরকার হবে ওই প্লাগইনসগুলো আমরা আপাতত ইনস্টল করব। যেমন হচ্ছে ফোল্ডার, ফরম্যাটার, তারপর হচ্ছে ওয়ার্ক ক্লিন আপ, এমএস বিল্ড, তারপর হচ্ছে ক্রেডেনশিয়াল বাইন্ডিংস, এই প্লাগইনসগুলো আমাদের লাগবে। এই প্লাগইনসগুলো আমরা ইনস্টল করার পরে যখন হচ্ছে ইনস্টল বাটনে ক্লিক করব তখন এমন একটা উইন্ডো আসবে যে কোন কোন প্লাগইনসগুলো ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরের ধাপে হচ্ছে আমাদের বলবে যে আমরা হচ্ছে অ্যাডমিন ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করার জন্য
পরের স্টেপে আমরা এই উইন্ডোটা দেখতে পাবো। এই উইন্ডোর মধ্যে হচ্ছে আমরা আমাদের বলে দেবে যে ইনিশিয়াল আমরা যে পোর্ট হচ্ছে কনফিগ করে দিয়েছিলাম সেই পোর্টে রাখতে চাচ্ছি কিনা, না অন্য পোর্টের মধ্যে আমরা রান করব সেটা বলে দেওয়ার পর হচ্ছে সেভ ইন ফিনিশড করার পর আমাদের বলবে যে জেনকিন্স রেডির উইন্ডোটা চলে আসবে। পরবর্তী ধাপে হচ্ছে আমাদের যেতে হবে প্লাগইনস, আরও কিছু প্লাগইনস ইনস্টল করতে হবে। যেমন হচ্ছে বিশেষত আমরা হচ্ছে ম্যানেজ জেনকিন্স ট্যাবে যাব। ম্যানেজ জেনকিন্স ট্যাবে গেলে হচ্ছে প্লাগইনস ট্যাবে যাব। প্লাগইনস ট্যাব থেকে হচ্ছে আমরা অ্যাভেলেবেল এই জায়গা থেকে অ্যাভেলেবেল প্লাগইনস থেকে হচ্ছে নতুন যে অন্যান্য প্লাগইনসগুলো ইনস্টল করতে পারবো, অথবা যে প্লাগইনসগুলো অলরেডি ইনস্টল করা আছে সেই প্লাগইনসগুলো আমরা এখানে দেখাবে। প্লাস আপডেট আসলে আপডেট আমাদের হচ্ছে আপাতত পারপাসের জন্য অবশ্যই হচ্ছে আমাদের সোনার কিউব প্লাগইনসটা লাগবে। ইনিশিয়াল লেভেলে যে প্লাগইনসগুলো ইনস্টল হয়েছিল ওইখানে ছিল না, তো হচ্ছে আমাদের অ্যাভেলেবেল থেকে সোনার কিউব প্লাগইনসটা ইনস্টল করতে হবে স্ক্যানার। সাথে হচ্ছে আমাদের হচ্ছে পাবলিশ ওভার এসএসএইচ এ প্লাগইনসটা ইনস্টল করতে হবে। এ প্লাগইনস ইনস্টল করার পর পরবর্তী ধাপে আমাদের প্লাগইনস ইনস্টল করার ধাপ শেষ। এখন আমাদের সেট আপ করতে হবে টুলসগুলো, অর্থাৎ প্লাগইনসের সাথে হচ্ছে আমাদের কী কী টুলস আছে সেই টুলসগুলো কনফিগ করে দিতে হবে। টুলস আমরা হচ্ছে ম্যানেজ জেনকিন্সের টুলস ট্যাবে যখন যাব সেই ট্যাব থেকে হচ্ছে আমরা আমাদের টুলসগুলো কনফিগ করে দেব। যেমন নর্মালি হচ্ছে গিট ইনস্টলেশন, অর্থাৎ গিট কোন জায়গা থেকে ইনস্টলেশন হবে, কোন পাথ থেকে আমরা গিটের একটা নাম দিতে পারি, ইনস্টলেশনের একটা নাম। তারপর হচ্ছে git ডট exe যে পাতে আছে আমাদের মেশিনে সেই পাথের লোকেশনটা বলে দেব। সাথে হচ্ছে এমএস বিল্ডের জন্য আমরা ডট নেটের ডট নেট ইএক্সি এর পাথটা দেব, সাথে একটা নাম দেব। আমরা যেহেতু সোনার কিউব প্লাগইনস ইনস্টল করছি, সো এ টুলসটার অপশন আসবে যে টুলসের জন্য এর একটা নাম দেব। এর নামটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে হচ্ছে সোনার কিউব স্ক্যানার ফর এমএস বিল্ড ইনস্টলেশনের যে নামটা, এই নামটা গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যখন প্লাগইনস রাইট করব, প্লাগইনসের জন্য স্ক্রিপ্ট লিখবো, সেই স্ক্রিপ্টের মধ্যে এই নামটা ইউজ করতে হবে। তারপর অটোমেটিক্যালি সাথে হচ্ছে ডট নেট 8 ভার্সনটা আমরা দিয়ে দিব সাথে, অথবা 9 আমরা ইউজ করতে পারি, তো এটি ব্যবহার করতেছি। এরপর সোনার কিউব স্ক্যানার ইনস্টলেশনের ক্ষেত্রেও একটা নাম দেব, প্লাস হচ্ছে লেটেস্ট ভার্সনটা ইনস্টল করব, করার পরে সেভ দিয়ে দেব। আমরা যদি সেম এই কাজে এখানে করা হয়েছে ইনস্টলের মধ্যে। তারপরের ধাপে হচ্ছে আমাদের হচ্ছে সেট আপ করতে হবে ম্যানেজ জেনকিন্স থেকে হচ্ছে টুল সেট আপ করা ডান। এবার হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল সেট আপ করতে হবে। ক্রেডেনশিয়াল সেট আপ করার জন্য ম্যানেজ জেনকিন্স থেকে ক্রেডেনশিয়ালে যাব। ক্রেডেনশিয়ালে যখন সিস্টেমে ক্লিক করে অ্যাড অ্যাডমিন, নতুন কোনো অ্যাডমিন ডোমেইন অ্যাড করতে চাইলে হচ্ছে আমরা এখান থেকে সিস্টেমে ক্লিক করে ডোমেইন অ্যাড করতে পারি, অথবা হচ্ছে প্রিভিয়াস যে ডোমেইনগুলো সেট আপ আছে তার সাথে আমরা প্লাগইনস ইনস্টল করতে পারি। যেমন হচ্ছে এখানে স্লাইডে যেটা দেখানো হয়েছিল যে ডোমেইনে ক্লিক করলাম, এড নিউ ডোমেইনের একটা নাম দেব। নাম দেওয়ার পর হচ্ছে নিউ ক্রেডেনশিয়াল, ওই ডোমেইনের জন্য নিউ ক্রেডেনশিয়াল দিয়ে দেবো। ক্রেডেনশিয়ালের মধ্যে এখন আমরা গিট ল্যাবের জন্য ক্রেডেনশিয়াল অ্যাড করতেছি। সো হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড, গিট ল্যাবের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা একটা ডিসক্রিপশনের দিয়ে তারপর আমরা সেভ করে দেব। পরবর্তী ধাপে হচ্ছে আমাদের হচ্ছে পাবলিশ ওভার এসএসএইচ ম্যানেজ জেনকিন্স হচ্ছে ক্রেডেনশিয়াল, আরও অন্যান্য ক্রেডেনশিয়াল আমি যদি দেখাই হচ্ছে সিস্টেম থেকে, অর্থাৎ আমাদের হচ্ছে ক্রেডেনশিয়ালের আপাতত ধাপ শেষ। তারপর হচ্ছে পাবলিশ ওভার এসএসএইচ এর জন্য একটু সিস্টেম কনফিগারেশন করতে হবে। সিস্টেম কনফিগারেশনের মধ্যে সিস্টেম কনফিগারেশনের মধ্যে হচ্ছে এসএসএস সার্ভারের জন্য আমাদের রিমোট সার্ভারের একটা নাম দেব, তারপরে হোস্ট নেমগুলো দেব, তারপর ইউজার নেম এবং রিমোট ডিরেক্টরিটা দেব। রিমোট ডিরেক্টরি দেওয়ার পর হচ্ছে আমাদের পাসওয়ার্ড সেট করার
যেমন হচ্ছে রিমোট ডিরেক্টরির ইউজার নেম দেবো, রিমোট কোন ডিরেক্টরিতে আমরা পাবলিশ করতে চাই সে পাবলিশের হচ্ছে রিমোট ডিরেক্টরিটা দিয়ে দেবে। এটা হচ্ছে যেহেতু উইন্ডোজে আমরা উইন্ডোজ রিমোট সার্ভারের মধ্যে হচ্ছে পাবলিশ দিতে চাচ্ছি, সো এই জন্য হচ্ছে উইন্ডোজ স্টাইলে পাথ দিতে হবে। অ্যাডভান্সে ক্লিক করে হচ্ছে আমাদের হচ্ছে ইউজ পাসওয়ার্ড অথেন্টিকেশন এন্ড ডিফারেন্ট কি এই জায়গায় এসে হচ্ছে আমাদের চেঞ্জ পাসওয়ার্ড করে হচ্ছে এই জায়গার মধ্যে রিমোট সার্ভারের ইউজারের যে পাসওয়ার্ড সে পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে পাবলিশ ওভার এসএসএস প্লাগইনসটা ব্যবহার করা হচ্ছে আমাদের রিমোট সার্ভারের সোর্স কোডগুলা ট্রান্সফার করার জন্য। সাথে সাথে রিমোট সার্ভারের কোনো কমান্ড যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে সে এক্সিকিউট করার জন্য পাবলিশ ওভার এসএসএস এ প্লাগইনসের মাধ্যমে আমরা হেল্প নিতে পারি। সো হচ্ছে অবশ্যই রিমোট সার্ভারের মধ্যেও হচ্ছে এসএসএস সার্ভার এনেবল করা থাকতে হবে। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে যে পোর্ট অর্থাৎ ডিফল্ট পাবলিশ ওভার এসএসএইচ এর জন্য হচ্ছে ডিফল্ট পোর্ট হচ্ছে 22, কিন্তু হচ্ছে যেহেতু হচ্ছে রিমোট সার্ভার থেকে হচ্ছে বা 2020 আপাতত কনফিগ করে দেওয়া হয়েছে, এই জন্য হচ্ছে আমাদের ওই পোর্টটা এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ যে পোর্ট হচ্ছে রিমোট সার্ভারে অ্যালাউ করা থাকবে সেই পোর্ট আমাকে দিতে হবে। প্লাস হচ্ছে আর টেস্ট যখন ক্লিক করব, টেস্ট ক্লিক করে যদি হচ্ছে আমার ইউজার নেম পাসওয়ার্ড এই সবগুলো যদি ঠিক থাকে তাহলে সাকসেস লেখাটা আসবে। তারপরের ধাপে আমরা সেভ দিয়ে অর্থাৎ পাবলিশ ওভার এসএসএস প্লাগইনসের সিস্টেম কনফিগ থেকে আমরা বের হয়ে অন্য ট্যাবে যাব। পরবর্তী ধাপে এসে আমাদের হচ্ছে নতুন করে প্রজেক্ট তৈরি করব। নতুন করে আপাতত হচ্ছে আমাদের টুলস ইনস্টল করা, প্লাস হচ্ছে ক্রেডেনশিয়াল অ্যাড করা, সিস্টেম কনফিগারেশন অ্যাড করা, সব কিছু ডান। এবার হচ্ছে আমরা হচ্ছে নতুন করে আইটেম অর্থাৎ ফোল্ডার অথবা হচ্ছে প্লাগইনস প্রজেক্ট আমরা রান করব। নিউ আইটেমে ক্লিক করে একটা নাম দেব, টেস্ট দিলাম। এটা আমি নিতে চাচ্ছি ফোল্ডার। ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এটা ডিসক্রিপশন আর দেওয়া লাগবে না, সেভ দিয়ে দেবো। টেস্ট টুর মতো হচ্ছে নিউ জব ক্রিয়েট করতে চাই, অবশ্যই নিউ জবে যখন ক্লিক করবো আবার একটা নাম দিয়ে দেব, ডিফল্ট যেটা সাজেস্ট করছে এটা। তারপরে হচ্ছে আমাকে হচ্ছে ফ্রি স্টাইল প্রজেক্ট নাকি পাইপলাইন প্রজেক্ট এটা আমাকে সিলেক্ট করতে হবে। নর্মালি হচ্ছে আপাতত ফ্রি স্টাইল প্রজেক্টে নিচ্ছি, পাইপলাইন প্রজেক্টে নিচ্ছি। পাইপলাইন প্রজেক্টে নেওয়ার পরে যখন পাইপলাইন সিলেক্ট করে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ডিসক্রিপশন দেবো। ডিসক্রিপশন দেওয়ার পর এই জায়গায় এই সেট আপগুলো গুরুত্বপূর্ণ। নর্মালি হচ্ছে আমি কি হচ্ছে লেখাগুলো অবশ্যই একটু পড়লেই বোঝা যাবে যে কি বলতে চাচ্ছে। যে হচ্ছে বিল্ড আফটার আদার প্রজেক্ট আর বিল্ড, অন্য প্রজেক্ট বিল্ড হওয়ার পরে আমি কি চাই এই বিল্ডটা টিকার হোক অথবা পিরিয়ডিক্যালি হোক, অথবা কি হচ্ছে কি এর জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এ দুইটা ঠিক ছিল। কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যদি আমি গিট হাব অথবা গিটলেব থেকে সোর্স কোডগুলা হচ্ছে গিট হাবের কোনো স্পেসিফিক ব্রাঞ্চে যদি হচ্ছে পুশ দেওয়া হয়, সেই পুশের সাথে সাথে কি আমি হচ্ছে আমার এ প্রজেক্টে বিল দেব, বিল দেওয়ার পরে রিমোট সার্ভারে আমি ফাইলগুলা বিল্ড যে ফাইলগুলা তৈরি হয়েছে ডিএলএল গুলা সেই ডিএলএল গুলা ট্রান্সফার করে দেবো, নাকি পরে যখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিটহাবে যখন গিটহাব থেকে গিট থেকে পুল করে অর্থাৎ গিটহাব অথবা গিটলেব থেকে পুল করে তারপরে সে হচ্ছে বিল দিয়ে দিবে। প্লাস হচ্ছে এখানে হচ্ছে শিডিউল আমি বলে দিয়ে দেবো। নর্মাল হচ্ছে এখানে স্টার আমি যদি 5টা স্টার দিই, অর্থাৎ 5টা স্টার দেওয়ার সাথে 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 হচ্ছে গিটহাবে যখনই হচ্ছে পুশ দেওয়া হবে স্পেসিফিক ব্রাঞ্চে তখনই হচ্ছে আমার এই বিলটা ট্রিগার হতে থাকবে। বা আমি চাইলে এইচ দিয়ে দিতে পারি, এইচ দিয়ে হচ্ছে 1 ঘন্টা পরে হচ্ছে অর্থাৎ পুশ দেওয়ার 1 ঘন্টা পরে সেটা ট্রিগার হবে। আপাতত আমি সাথে সাথেই দিয়ে দিচ্ছি। অর্থাৎ চাইলে হচ্ছে আমি আমার ইচ্ছে মতো হচ্ছে শিডিউল দিয়ে দিতে পারি। পরে হচ্ছে এখানে হচ্ছে স্ক্রিপ্ট লিখতে পারি। সেই স্ক্রিপ্টটা আমি হচ্ছে এই স্ক্রিপ্টটা আমি এখানে লিখবো। এই স্ক্রিপ্টটা যদি আমি দেখি যে হচ্ছে এই পাইপলাইনের জন্য একটা এজেন্ট সেট করে দিলাম। নর্মালি হচ্ছে এখানেও হচ্ছে স্ল্যাব প্লাস হচ্ছে মাস্টারের কনসেপ্ট আছে। সো আমি ওইটাতে পাইপ এজেন্টে ফোকাস না করলাম। তারপর ইনভায়রনমেন্টে হচ্ছে ডটনেট লিখে দিলাম, অর্থাৎ হচ্ছে কোন পাথ থেকে হচ্ছে ডটনেটটা রান হবে, অর্থাৎ ডটনেট ইএক্সির একটা ইনভায়রনমেন্ট সেট আপ করলাম। তারপর ট্রিগার কখন হবে সেটা হচ্ছে 1 ঘন্টা এখানে বলে দিলাম। এরপরে হচ্ছে স্টেজগুলো, এই স্টেজে হচ্ছে কোন ধাপে ধাপে কি হবে সেটা আমি বলে দিলাম। স্টেজ
স্টেজেস এর মধ্যে থাকবে। সেই স্টেজেসের মধ্যে যদি আমি যে দেখি যে প্রথম স্টেজে হচ্ছে ক্লিন আপ স্টেজ, অর্থাৎ ওয়ার্ক স্পেসটা আমাকে প্রথম ক্লিন আপ করবে। তারপরে চেক আউট স্টেজ, চেক আউট স্টেজের মধ্যে হচ্ছে এখানে গ্রিড ক্রেডেনশিয়াল ইউআরএল, অর্থাৎ কোন ব্রাঞ্চ গিট থেকে আসবে, গিট রিপোজিটরি, তারপর কোন ব্রাঞ্চ থেকে আসবে। আমি যদি হচ্ছে এই ক্রেডেনশিয়াল আইডিটা কোনটা হবে সেটা আমি দেখাতে চাই, তাহলে আমাদের আপাতত আমি যে ম্যানেজিং কিংসে সিক্রেটে আমরা যখন গিটহাবের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছিলাম, সিক্রেটে এই যে হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে আমার এই পাসওয়ার্ডটা, অর্থাৎ গিটহাবে যদি আমার দেখি এই যে নিউ ক্রেডেনশিয়াল এখান থেকে আমি সেট আপ করে দেবো, অর্থাৎ গিটহাবের জন্য গিটলেবের জন্য আমার যে সিক্রেট আইডিটা থাকবে সেই আইডিটা আমি হচ্ছে এই জায়গায় এড করে দেবো, এই জায়গায় অ্যাড করে দেব। এটা হচ্ছে অটো জেনারেটেড, ওইখানে ক্লিক করলেই হচ্ছে এটা অটো জেনারেট হয়ে যাবে। প্লাস হচ্ছে রিপোজিটরির না ব্রাঞ্চের কোন ব্রাঞ্চ থেকে নিয়ে দিতে চাই সেটা। তারপরে হচ্ছে পরের স্টেজে হচ্ছে ডট নেট রিস্টোর করার জন্য, অর্থাৎ এই প্রজেক্টটা হচ্ছে গিট থেকে, অর্থাৎ প্রজেক্ট ফোল্ডারের যে জায়গার মধ্যে ডট গিট ফাইলটা আছে সেই ফাইলের থেকে হচ্ছে আমার ওয়ার্ক স্পেসটা শুরু হবে। সো ওই জায়গায় যখন আমার ওয়ার্ক স্পেস থেকে গিয়ে তারপর হচ্ছে ওই ওয়ার্ক স্পেসের মধ্যে বলতেছে আমার হচ্ছে ওই সলিউশন ডট নেট ডিএমএস এপিআই সলিউশনটা রেজিস্টার করার জন্য আমি বলতেছি। তারপরে হচ্ছে বিল্ড স্টেজে বলবো যে হচ্ছে কোন প্রজেক্টটা আমি বিল্ড করতে চাই, প্লাস হচ্ছে কোন কনফিগারেশনে আমি এটা বলে দিলাম। বলে দেওয়ার পর হচ্ছে সোনার কিউবের জন্য কিছু সেট আপ, আপাতত এটা আমি স্কিপ করতেছি, নেক্সট আবার এটা অ্যাড করা হবে, তারপর বলবো। তারপর হচ্ছে পাবলিশ স্টেজের জন্য আমি কোন জায়গায় পাবলিশ দেবো, তারপরও হচ্ছে আমার হচ্ছে ইয়ে রিমোট সার্ভারে এসএসএস প্লাগইনসের মাধ্যমে রিমোট সার্ভারে আমি বলে দেবো যে কি করার জন্য। আমি অবশ্যই হচ্ছে এসএসএস যখন কনফিগ করেছিলাম তখন হচ্ছে একটা নাম দিয়েছিলাম, নামের ক্ষেত্রে হচ্ছে সোর্স কোড কী হবে আমার হচ্ছে যখন পাবলিশ হয়ে গেল, এই জায়গায় যখন এই স্টেজে যখন পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পর অবশ্যই হচ্ছে পাবলিশ, অর্থাৎ ডিএমএস বিন রিলিজ হচ্ছে এ ফোল্ডারের মধ্যে হচ্ছে পাবলিশ হবে, যেহেতু আমি হচ্ছে পাবলিশের ফোল্ডারে এই স্টেজে আমি বলে দিই নাই। সো হচ্ছে ডিফল্ট ফোল্ডারে সে পাবলিশ হয়ে গেল। পাবলিশ ফাইলগুলো আমি বলছি যে এ সোর্স কোড থেকে নিয়ে তুমি হচ্ছে পাতের প্রথম অংশটুকু বাদ দিয়ে দিবে এই সোর্স কোডে, অর্থাৎ এই পাতের মধ্যে যা কিছু আছে, ডাবল স্টারের মানে হচ্ছে যা কিছু আছে এই পাতে সব কিছু তুমি নেবা, নেওয়ার পরে হচ্ছে এখান থেকে তুমি হচ্ছে পাত থেকে একটু পর্যন্ত রিমুভ করে দিবা। আর রিমুভ ডিরেক্টরি আমি ওই জায়গায় পাবলিশ ওভার এসএসএস প্লাগইনসের মধ্যে সেট আপ করে দিয়েছিলাম যে কোন রিমোট সার্ভারে হচ্ছে যেতে হবে রিমোট ডিরেক্টরিতে। সো এই জায়গায় আমাকে আর বলে দিতে হবে না। সাথে 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 আমি রিমোট সার্ভারের মধ্যে কি কমান্ড এক্সিকিউট করতে চাই সেখানে আমি চাইলে এক্সিকিউট কমান্ডে বলে দিলে বলে দেওয়া, যেহেতু হচ্ছে আমার এখানে হচ্ছে উইন্ডোজ সার্ভার, সো হচ্ছে আমি হচ্ছে পাওয়ার শেলের একটা কমান্ড দিয়ে দিলাম হচ্ছে কি ওইখানে হচ্ছে আমার রিমোট সার্ভারের আইএসএস এর এই অ্যাপ্লিকেশনটা ওয়েব পুল, ওই এই জেঙ্কিং টেস্ট নামে ওয়েব পুল প্লাস হচ্ছে জেঙ্কিং টেস্ট নামে ওয়েব আইটেমটাকে রিস্টার্ট দিয়ে দেওয়ার জন্য আমার বলে দিচ্ছি, প্লাস হচ্ছে ক্লিন রিমোট একটা ফলস করে দিচ্ছে যে হচ্ছে একটা পাবলিশ দেওয়ার পর অর্থাৎ সোর্স ফাইল ট্রান্সফার করার আগে বা আপাতত রিমোট করার ক্লিন করার দরকার নেই। প্লাস হচ্ছে যখন হচ্ছে সরাসরিভাবে হচ্ছে সে যেন হচ্ছে ফাইলগুলো ট্রান্সফার করে দিয়ে দিই। এই হচ্ছে আমি যদি হচ্ছে চাই বারবোস হচ্ছে কনসোলের মধ্যে ডিটেলস দেখতে চাই তাহলে বারবোস 2 করে দেবো। এটা হচ্ছে এ সেট আপ, অর্থাৎ আমি এটা নেব, এই স্ক্রিপ্টটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার প্রতি নর্মালি যদি হচ্ছে আমি ওই ডেভ মিশন ব্রাঞ্চে পুশ দিই তখনই হচ্ছে টিকার হয়ে যাবে আমার কনফিগ অনুযায়ী। আমি চাইলে ম্যানুয়ালি হচ্ছে বিল দিয়ে দিতে পারি। বিল দেওয়ার পরে সে আপাতত হচ্ছে বিল হচ্ছে আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে আমি হচ্ছে আমার বিল্ড স্টেজটা দেখতে পারবো, বেশি কোন কোন জায়গায় হচ্ছে যে কি এটা আসছে যে কনসোল আউটপুটের মধ্যে, অথবা পাইপলাইন কনসোলে এটা এই জায়গায়ও দেখতে পারি, অথবা হচ্ছে আমার হচ্ছে পাইপলাইন ওভারভিউর মধ্যে দেখতে পারি যে কোন স্টেজে আছে সে ক্লিন আপ ওয়ার্ক স্পেস নিয়ে নিচ্ছে, এখন হচ্ছে গিটহাব থেকে গিটলেব থেকে সে কোডগুলা ক্লোন করতেছে। আমি যদি স্লাইডে যাই, এই কাজগুলো হচ্ছে অর্থাৎ হচ্ছে নতুন আইটেম প্রজেক্ট ক্রিয়েট করা, তারপরে হচ্ছে শিডিউল এড করা, শিডিউল
এই জায়গার ক্ষেত্রে যেহেতু আমরা এই স্লাইডের মধ্যে দেখানো হচ্ছে যে নর্মালি হচ্ছে শিডিউল অ্যাড করার পরে যখন আমাদের বিল্ড হবে, অনেকগুলো প্রজেক্ট হবে, তখন আমরা এভাবে দেখতে পাবো একটা উইন্ডো অ্যাড হবে। এবার সোনার কিউবের কনফিগার আসতেছে। আমরা দেখি যে ওই স্টেজে কোন জায়গায় স্টেজ রিস্টোর করে নিচ্ছে, প্লাস হচ্ছে চেক আউট স্টেজ পার হয়ে সে রিস্টোরও করে করতেছে, করে নিছে। আমরা এই জায়গায় চাইলে দেখতে পারি যে হচ্ছে রিস্টোর ডান। এবার হচ্ছে বিল্ড স্টেজে সে ই করতেছে। এখন আমার যখন আমি সোনার কিউবস আমার এই লিঙ্কে যখন আমি লিঙ্কের ইনফরমেশন অনুযায়ী যখন আমি ই করব, অর্থাৎ সেট আপ দিয়ে নেব, নর্মালি হচ্ছে আমার সোনার কিউবটাকে আমি লোকালি রান করতে চাই নাকি হচ্ছে ডকারে রান করতে চাই। নর্মালি হচ্ছে আমি ডকারে রান করে দিচ্ছি আমার এখানে। সো ডকারে রান করার পরে হচ্ছে এটা এ পাথ অনুযায়ী ইনিশিয়াল একটা ইউজার নেম এডমিন এবং পাসওয়ার্ড এডমিন দিয়ে আমি লগ ইন করবো। রান করার পর তখন হচ্ছে আমার যখন সোনার কিউবের উইন্ডো অর্থাৎ ওয়েবসাইটটা চলে আসবে, তখন হচ্ছে আমি সোনার কিউবের ওই জায়গা থেকে সোনার কিউবে প্রজেক্টস ট্যাব থেকে হচ্ছে লোকাল ট্যাবস ক্রিয়েট প্রজেক্ট লোকাল ট্যাবস আমি ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর হচ্ছে একটা নাম দেব, ওই প্রজেক্টের একটা নাম দিলাম, হতে ব্রাঞ্চ দিলাম নর্মালি। তারপরে হচ্ছে আমি কোথায় থেকে ইউজ গ্লোবাল সেটিংস একটা সেট আপ করে দেবো। গ্লোবাল সেটিংটা সেট আপ করে দেওয়ার জন্য হচ্ছে কিসের জন্য, পরবর্তীতে নেক্সট স্টেপে দেখতে পাবো গ্লোবাল ইউজ গ্লোবাল সেটিংস দেওয়ার পর ক্রিয়েট করে দেবো। ক্রিয়েট করার পরে জেঙ্কিংয়ের পরের উইন্ডোতে উইথ জেঙ্কিংস, অর্থাৎ অ্যানালাইসিস রিপোজিটরি কোথায় কার সাথে করবে, উইথ জেঙ্কিংয়ের সাথে। এরপরের ট্যাবে গিয়ে আমরা হচ্ছে ইউজার নেমের থেকে মাই অ্যাকাউন্ট ট্যাব থেকে সিকিউরিটি ট্যাবে যাব। সেই সিকিউরিটি ট্যাব থেকে আমরা নর্মালি হচ্ছে নতুন করে একটা টোকেন জেনারেট করব। টোকেনের নাম দেব, প্লাস হচ্ছে টোকেনের টাইপ সিক্রেট টাইপ দিয়ে দিব, হচ্ছে ট্যাক্স দিলাম, তারপর হচ্ছে একটা ডিউরেশন এক্সপায়ারেশন ডেট দেব। নর্মালি হচ্ছে ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে যে 30 দিনের একটা এক্সপায়ারেশন ডেট দিয়ে এই টোকেনটা আমরা সেভ করে রাখবো। অর্থাৎ আমাদের হচ্ছে জেঙ্কিংসে সেট আপ করার জন্য এটা লাগবে। প্লাস হচ্ছে প্রজেক্টের নাম, এর সিক্রেট কি লাগবে হচ্ছে যে সোনার কিউবের সাথে কানেক্ট করার জন্য। আর প্রজেক্টের নামটা লাগবে হচ্ছে কোন প্রজেক্টে আমরা হচ্ছে সোর্স কোড অ্যানালাইসিস করতে চাই। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে নেব। তারপর সোর্স কোডে এক্সিকিউট করার পরে আমরা যখন পরের টেপে যাব, সোনার কিউব অ্যানালাইসিসে এরর খাইছে, যেহেতু হচ্ছে আমার সোনার কিউবের স্টেজটা ডাউনলোড করা রানিং নাই, এজন্য এরর আসছে। আমি রানিং করে আবার দেখতেছি আমার কনফিগারেশন করার আরেকটু বাকি ছিল এই জায়গার মধ্যে। নর্মালি হচ্ছে আমার কোনো বিল্ডে প্রজেক্ট যদি মডিফাই করা লাগে, তাহলে কনফিগারেশনের মধ্যে গিয়ে আবার আমি আমার ইচ্ছে মতো মডিফাই করে দিতে পারবো যে আমার কোন স্টেজের মধ্যে আমি যাবো হচ্ছে সোনার কিউবসে। কোথায় ওই সোনার কিউবের সিক্রেট কিটা কোন জায়গায় আমরা ম্যানেজ প্লাগইনসের সোনার কিউবের সিক্রেটে অ্যাড করে দেব। নর্মালি আমি এই জায়গায় অ্যাড করে দিচ্ছি, এই জায়গায় অ্যাড করে চেঞ্জ, অর্থাৎ এই সিক্রেট টাইপটা সিক্রেট যে টোকেনটা জেনারেট হয়েছিল সে সিক্রেটটা ব্যবহার করবো, প্লাস হচ্ছে একটা ডিসক্রিপশন দিই আমরা এই জায়গায় ইউজ করে দেব। তারপর পুরো লিস্টটিকে আমরা চাই, যেহেতু হচ্ছে আমার যেহেতু সোনার কিউব আমার আমি হচ্ছে ডাব্লিউসেল এর মধ্যে রান করছি সোনার কিউবে, ডাব্লিউসেল এর ডকারের মাধ্যমে। সো আমার হচ্ছে আমার সোনার কিউবের টা হচ্ছে আমি রান করে দিলাম। রান করে দেওয়ার পর
সোনার কিউবের ওয়েবসাইটের এ উইন্ডো আসবে, সেই উইন্ডো থেকে যে ওই সময় হচ্ছে বিল্ড স্টেজ ফেল হওয়ার কারণ হচ্ছে আমার কিউবেরটা সোনার কিউবের ওয়েবসাইট ইনেবল ছিল না, অর্থাৎ সার্ভিসটা রানিং ছিল না। এই জন্য আমরা এই স্টেজে দেখলাম যে ইরর আসছে। যদি সোনার কিউব অ্যানালাইসিসে ইরর আসছে, আমরা চাইলে আবার বিল্ড দেব। বিল্ড দেওয়ার পরে আমরা এর আউটপুট দেখতে থাকবো, এই যে আসতেছে, সে বিল্ড হতে থাকুক। যদি সাকসেস হয়ে যায় তাহলে আমরা আমাদের দেখতে পারবো যে এরকম একটি উইন্ডো আমরা দেখতে পারবো। সুনার কিউবে গেট অ্যানালাইসিস পাস প্লাস হচ্ছে এই স্টেজে, অর্থাৎ আমরা হচ্ছে একটা প্রজেক্ট জেঙ্কিংসের প্রজেক্টের ওভারভিউ এই স্টেজে আমরা দেখতে পারবো, অর্থাৎ কোন কোন স্টেজে ফেল খেয়েছে অথবা কোন স্টেজের কি অবস্থা, আউটপুট কি, সেটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে অ্যানালাইসিস করতে পারবো অথবা ওভারভিউ করে দেখতে পারবো যে কী অবস্থা। আসতে থাকুক, এটা অলরেডি সব কিছু সাকসেস হয়ে গেছে, প্লাস হচ্ছে সে হচ্ছে রিমোট সার্ভারও ট্রান্সফারও করে দিয়ে দিয়েছে। সব কিছু ডান। আমাদের 41 টেস্ট টুতে ছিল, এটা রানিং আছে। সো আগের প্রজেক্টগুলো যখন সাকসেস হয়ে যাবে তখন সবগুলো সবুজ হয়ে যাবে, অথবা সবুজ হবে, প্লাস হচ্ছে নেক্সটে সে সাকসেস দেখাবে। এটা ফেল হয়েছিল, এই জন্য ফেল, আর এটা হচ্ছে সাকসেস দেখাচ্ছে। শুনে কি এই আজকের ভিডিও পর্যন্ত।